ঐতিহাসিক পৌরাণিক কাহিনী মনসা মঙ্গল থেকে ছোট ছোট অংশ নিয়ে আমাদের তরফ থেকে আপনাদের জন্য আজ একটি ছোট্ট উপস্থাপনা। স্বর্গলোকে মা মনসা যখন তার পিতৃদেব স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে তার দেবীত্ব অর্জন করা নিয়ে প্রশ্ন করেন, আর প্রতি উত্তরে মহাদেব বলে, মর্তলোকের একনিষ্ঠ শিব ভক্ত চাঁদ সদাকর যদি তোমার পূজা করেন তাহলেই তুমি দেবীত্ব অর্জন করতে পারো। আর এখান থেকেই শুরু হলো মা মনসা থেকে দেবী মনসা হয়ে ওঠার কঠিন লড়াই। এই চাঁদ সদাগর, আমি দেবাদিদেব শিবের কন্যা মনসা। তুমি আমার পুজো দাও, আমি তোমাকে ধন সম্পদ ঐশ্বর্যে ভরিয়ে দেব। কি এত বড় সাহস! যে হাতে পুজি আমি দেব সুরপানি, সে হাতে না পুজিব যেন মরিকামি। যেদিন চাঁদ সদাগর পুজো করবে সেদিনই গোটা ত্রিভুবনে পূজিত হব আমি দেবী রূপে, দেবী মনসা। শোনকা, হতে পারে না। আমি বেঁচে থাকতে ওই বিষাক্ত নাগিনীর পুজো এ বাড়িতে হতে পারে না, কিছুতেই না। এভাবেই ভেলায় ভাসতে ভাসতে ছয়টি মাস পর বেহুলা তার স্বামীর দেহ নিয়ে পৌঁছালো স্বর্গলোকে। মা বেহুলা, তোমার এই পরম সতীত্ব এবং নিত্যইতে আজ দেবলোক মুগ্ধ। বেহুলা, তোমার এই পরম ভক্তি আর নিষ্ঠায় আমি প্রসন্ন। বলো, তুমি কি বর চাও? আমার স্বামী আর 6 বছরের প্রাণ ফিরিয়ে দিন মা। অবশ্যই তোমার স্বামী প্রাণ ফিরে পাবে, একটি শর্তে। যদি মরতে গিয়ে তুমি তোমার শ্বশুরমশাই চাঁদ সদাগরকে দিয়ে আমার পুজো করতে পারো। আমি কথা দিচ্ছি দেবী, আমার শ্বশুর মশাইকে আপনার পুজোর জন্য সম্মত করাবো। আমি ফিরে এসেছি বাবা, এনার প্রাণও ফিরে পাবেন। আমি ভরা স্বর্গলোকে জগৎ করি মাতাকে কথা দিয়ে এসেছি, তিনার পুজো করবেন বাবা। ঠিক আছে মা বেহুলা, তুমি যখন কথা দিয়ে এসেছো তখন সেই কথা আমি রাখবো। যে হস্তে আমি স্বয়ং দেবাদিদেব মহাদেবের পূজা, সেই হস্তে কদাপি করিব না পূজা, তবে বাম হস্তে করিব আমি পূজা। হে মাতা নাগেশ্বরী, সর্পদেবী, জগৎ করি। তুমি তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো, আমার আশীর্বাদ সর্বদা তোমার পরিবারের সাথে থাকবে।